আজ কিন্তু আমরা নতুন আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আমি জানি অনেক দিন অনেকে আমার ব্লগ দেখেননি, তার জন্য একটু অসন্তুষ্ট আছেন। তো সেসব কারণগুলো পরে অজুহাত দেবো, সেসব পরে দেখা যাবে। বাট আজকে আমি কিন্তু যাচ্ছি একটা জায়গায় সাইকেল নিয়ে। কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি সুন্দরবনে ঘুরতে। বলেন কি? সুন্দরবন সাইকেল নিয়ে? হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? আমি বিশ্বাস করি না। তবে আমি একা নই, আরও দুজন আছে, তারা আসবে। তো চলো ছোটো করে একটা প্র্যাঙ্ক কল করে নিই তাদের সাথে। ওকে। হ্যাঁ, তুই কোথায়? হ্যালো, কোথায় তুমি? তুই কোথায়? আমি না যেতে পারবো না, সে বাড়িতে গালাগাল দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, বাড়ির থেকে বলছে অত দূর যেতে হবে না। মা আমরা তো বেরিয়ে এসছি। ও, তোমরা কোথায়? আমরা তো তোর এই খানাপাড়ার উপরে এই ইধারে বেরোচ্ছি। ও আচ্ছা, এটা প্র্যাঙ্ক কল ছিল, চলে এসো। তারপর বলো প্র্যাঙ্ক কলটা কেমন করি। তো গাইস, অ্যাট লাস্ট কিন্তু আমরা চলে এসেছি, সবাই একসঙ্গে দেখা হয়ে গেছে। তো সকালবেলা তো টিফিন করতে হতো, সে কারণে টিফিন করে নিচ্ছি। তো টিফিন করে আবার বেরিয়ে পড়বো সবাই মিলে একসঙ্গে। তো গাইস, রাস্তার অবস্থা দেখুন কী অবস্থা। রাস্তায় কাজ চলছে আর কি কষ্ট হচ্ছে পরিমাণে, বুঝতে পারছি না। আরে কী রাস্তা, সাইকেলে লাভ দিচ্ছে, উঠে ধুলো উঠছে দেখুন জাস্ট। বাবা কী রাস্তা। তো গাইস, রাস্তাটা দেখে মনে হচ্ছে এটাই হলো সেই জান্নাত বা স্বর্গে যাওয়ার রাস্তা। কী পরিমাণে ধুলো, বাপরে বাপ। তো গাইস, অ্যাট লাস্ট এই স্বর্গের রাস্তা অতিক্রম করার পরে কিন্তু আমরা চলে এসেছি লেবুখালিতে। আর ওপরে দেখা যাচ্ছে ওটা ভান্ডারখালি, এরপরে আমি কি জানি না। আর আমরা যাবো দুলদুলিতে, ওই ধারে সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটাই দুলদুলি। তো বোট আসতে শুরু করেছে, তো চলো ভিডিও অফ করি। চলে এসেছি আমরা কাঁঠালবেড়িয়া পেট্রোল পাম্পের এখানে। তো আকাশের অবস্থা খুবই খারাপ, জানি না কী হবে, কতদূর যেতে পারবো। তো দেখা যাক, আমরা কন্টিনিউ করতে থাকি। আর এনার্জি কতটা স্টে করতে পারবো আমি জানি না। তো চলো। তো গাইস, মোটামুটি 22-23 কিলোমিটার আসার পরে আমাদের সাইকেল লিক হয়ে যায়। তো সেখান থেকে সারাই করে নিচ্ছি দোকান থেকে। তো তার মধ্যে একটা জিনিস দেখতে পেলাম, অদ্ভুত জিনিস। তো আপনাদেরকে দেখাই সবাইকে। ও ভাই সাহেব, এটা কী জিনিস ভাই? দোতলা বাস দেখেছি প্রথমে, কিন্তু দোতলা সাইকেল লাইফে ভাই ফার্স্ট টাইম দেখলাম। কেউ এর আগে দেখেছে কিনা কমেন্ট বক্সে জানিও ভাই, কী জিনিস সত্যি। ও ভাই, প্যাটেলটা কোন জায়গায় দেখো জাস্ট, আর আমার সাথে হাইটটা দেখো। তো গাইস, সাইকেল তো রিপেয়ার করা হয়ে গেছে, কিন্তু আকাশের পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হতে শুরু করেছে। দেখছি মেঘলা হয়ে আছে, বর্ষা আসতে পারে। তো সে কারণে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে। তো চলো সবাই মিলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো বন্ধুরা, যাই বলুন না কেন, এখানকার রাস্তাগুলো কিন্তু সত্যিই অসাধারণ। রাস্তার দুপাশ দিয়ে বেশ সবুজ গাছপালা হয়ে আছে, বেশ দারুণ লাগে। তো যাই হোক, জল পিপাসা হয়েছে, এবার জলের ব্যবস্থা করতে হবে আমাদের। তো গাইস, এখানে রাস্তার উপরে বাচ্চাগুলো খেলা করছে, সেই গুলি খেলছে। ছোটোবেলায় আমরাও খেলতাম, তো দেখে পুরনো স্মৃতি তাজা হয়ে গেল। তো গাইস, রাস্তার ধারে বাথরুম করতে নেমেই দেখি সামনে একটা কল। তো এখানকার এই কলেরই জল হয়তো খায়, বাট সামনে আরও একটা কল আছে। তো দেখা যাক কোন কলের জলটা খাওয়া যায়। তো আমরা একটু রিফ্রেশও হয়ে নেই জলগুলো দিয়ে। তো গাইস, এই জলটা দেখে তো মনে হচ্ছে না যে খাওয়া যাবে এই জল, কারণ রাস্তার ধারে খোলা পড়ে আছে। তো যাই হোক, হাত মুখ ধুয়ে নেই আর টেস্টটা কেমন একটু চেক করে নেই। মুখ আসেনি। খাওয়া যায় এই জল? হ্যাঁ, খেয়েছো? এটা খাইনি, ওইটা খেয়েছি। আর করতে না। এধারে একটা কল ছিল, তো এখান থেকে জল ভরছি। তা জল না পেট্রোল না ডিজেল বুঝতে পারবে না, একদম পুরো ডিজেলের মতো কালার, একদম পুরো ডিজেল কালারটা। একটু দেখা জাস্ট অবস্থা দেখো। খা খা। না না, খাবি? কি অবস্থা দেখি, খা। এই খা, খাবি তো? কিরকম টেস্ট? রিভিউ বল বল। চলো ভরবো, রাখবো। আর ফেল দিচ্ছি কেন? খাবার না তা?
এই জলই খেতে হবে, এই জলই খেতে হবে, এদিকে যাওয়া ওদিকে আর জল নেই। ওইটা ভরে আনা আরো ভালো মনে হচ্ছে। তার বেশি কথা আচ্ছা বলা যাবে? আচ্ছা অর্ধেক রাখ, পরে ওদিকে দেখা যাচ্ছে। তুই জল ভর, তো খেতে হবে না, এই জলই খেতে হবে, ওদিকে যত যাবি একই জল। তো guys, সেই আগের কলটার পাশে সাইকেল থেকে চলে গেছিলাম ওই কলে, আর এসে দেখি সে সাইকেল পড়ে গেছে তো একসময় তো একদম জলের উপরে অবস্থা খারাপ খুব। ফোন টোন নেই তো? না না কিছু নেই, তোর বক্সটা ঠিক করে বের করে দিচ্ছি। না না ভেজে নেই, সমুদ্রের আগে দিতে। ছেড়ে দে ভিতরে জল যায়নি, ভিতরে জল যায়নি। এখন রেস্ট টাইম, এখন একটু আমরা এনার্জি বাড়িয়ে নেই, লিচু খাবো এবার। এই যে লিচু। তো গাইস আমার এই ফলের মধ্যে কিন্তু লিচুটা সবচেয়ে ভালো লাগে। তো আপনার কোন ফলটা সবচেয়ে বেশি প্রিয় সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো গাইস আমরা কিন্তু হালকা করে রেস্ট নিয়ে রিফ্রেশমেন্ট হয়ে একদম কিন্তু আবার খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। তো চলো এখান থেকে আবার স্টার্ট করা যাক ব্লগটা। তো গাইস আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি যোগেশগঞ্জ বাজারে, একদম পঞ্চায়েতের উল্টো দিকে। তো এখানে কিন্তু আমরা ফলের দোকান থেকে কিছু ফলমূল কিনে নিচ্ছি। খুব ফলমূল কেনা হয়ে গেলে এগুলো আমাদের আবার খেতে হবে, রাস্তায় খেতে খেতে যাব। তো একদম কিন্তু ডিরেক্ট পঞ্চায়েতের সামনেই দেখিয়ে দেয় একটু। হ্যাঁ ভাই ঠিক আছে। গাইস আমরা যোগেশগঞ্জ ফেরিয়ে অনেকটা দূরে এসেছি, তারপরে এই যেখানে জল পেয়েছি কিছুটা। তো এখন খাওয়া দাওয়া হবে, আবার একটু টিফিন টাইম। তো খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়বো আমরা সবাই মিলে। ছোলাগুলো সাইজ আছে। তো গাইস আমরা যেখানে দাঁড়িয়েছি তার ঠিক বিপরীত দিকে দেখুন, জাস্ট জায়গাটা অসাম ভাই, গাছের একদম শ্বাসমূলগুলো বেরিয়ে আছে, জায়গাটা দারুণ লাগছে। তো গাইস এদিকে কিন্তু ঘরবাড়ি তেমন একটা নেই, চারিদিকে কিন্তু রাস্তা শুধু, আর রাস্তার দুপাশ দিয়ে পুরো বিল, ঘরবাড়ি খুব সংখ্যা কম। বাট এখানে প্রচুর মাঠ বিল ভর্তি এদিকে চারিদিকে। কিন্তু এই মাঠ দেখতে দেখতে সাইকেল চালাতে আসছিলাম, তো হঠাৎ করে দেখলাম মাঠের মাঝখানে একটা রিসর্ট রয়েছে। তো রিসর্টের নামটা দেখুন গ্রামের বাড়ি ইকো রিসর্ট। তো এটা আপনি গুগল ম্যাপে সার্চ করলে পেয়ে যাবেন। তো ভাই গেটটা দারুণ ভাই, গেটটা অসাম ওপি লেভেলের, দেখলেই প্রেমে পড়ে যাবেন। তাই ভেতরে কিন্তু সিসিটিভি ক্যামেরা খাটানো, সে কারণে ঢুকতে পারলাম না। বাট আসার সময় ট্রাই করবো ঢোকা যায় কি এখানে। তো গাইস আবারও কিন্তু আমরা আমাদের জার্নি স্টার্ট করে দিয়েছি। বাট ভিডিওটা যেহেতু অনেকটা লম্বা হয়ে যাচ্ছে, ভাবছি ভিডিওর দুটো পার্ট বানাবো। তো ভিডিওটা আর বেশি লং করতে চাইছি না, ভিডিওর দুটো পার্ট বানাবো। এই পার্টটা থাকবে কিছুটা 8-10 মিনিট মতো পার্ট রাখবো, আর পরে কেটে আরও কিছু পার্ট বানিয়ে দেবো। তবে এই সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন দারুণ ভাই, অসাম রাস্তা। আমার তো দেখেই বেশ মনটা আনন্দ হয়ে ও ভাই সাহ, রাস্তাটা একবার দেখুন, চারিদিক থেকে দারুণ রাস্তা, দুধার দিয়ে গাছ, দারুণ যা লাগছে। আমার তো ফার্স্ট ডে আমি কোনোদিনও ক্যামেরা কিনেছি, এখানে আসবো ফটোশ্যুট করতে।